আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল মাফউলু ফীহি হুয়া মা ফুইলা ফীহি ফি'লুন মাযকুরুন মিন জামানিন আও মাকানিন। আল মাফউলু ফীহি, মাফউলে ফীহি হুয়া মা ফুইলা ফীহি, যার মধ্যে করা হয় ফি'লুন মাযকুরুন, উল্লেখিত ফেল, মিন জামানিন আও মাকানিন, যেটা সময় থেকে অথবা স্থান থেকে। মিন জামানিন আও মাকানিনটা হলো মা মৌসুলের সালা সানি। সালা আউয়াল হলো ফুইলা ফীহি ফি'লুন মাযকুরুন। মাফউলে ফীহি মা ফুইলা ফীহি, যার মধ্যে করা হয় ফি'লুন মাযকুরুন, উল্লেখিত ফেল। মাফউলে ফীহি সাবাতা, যেটা সাব্যস্ত মিন জামানিন আও মাকানিন, সময় বা স্থান থেকে। তাহলে মিন জামানিন আও মাকানিনটা সাবাতা ফেলের সাথে মুতাআল্লিক হয়ে সালা সানি হয়েছে মা মৌসুল থেকে, মানে যার মধ্যে উল্লেখিত ফেলটি করা হয় যেটা সময় কিংবা স্থান থেকে হয়, যেটা সময় কিংবা স্থান থেকে হয়, এটাকে বলা হয় মাফউলে ফীহি। মানে মাফউলে ফীহি হলো একটা ইসিম, মাফউলে ফীহি হলো একটা ইসিম যার আগে ফেল থাকবে অথবা শিফা ফেল থাকবে। ওই ফেল কিংবা শিফা ফেলটা তার মধ্যে প্রতীত হবে, ফেল কিংবা শিফা ফেলটা তার মধ্যে প্রতীত হবে। তো তার মধ্যে মানে সেটা সময় থেকে হবে অথবা স্থান থেকে হবে। এক কথায় যে সময় কিংবা স্থানের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি সংঘটিত হবে, যে সময় কিংবা স্থানের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি সংঘটিত হবে, সেটাকে মাফউলে ফীহি বলা হয়। ঠিক আছে, আবার একটা আবার খেয়াল করেন। আল মাফউলু ফীহি, মাফউলে ফীহি হুয়া মা ফুইলা ফীহি, যার মধ্যে করা হয় ফি'লুন মাযকুরুন, উল্লেখিত ফেল। ফুইলা যদিও বা ফেলে মাজি, ইসমে মৌসুলের পরে ফেলে মাজি হলেও হাল মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়। যার মধ্যে করা হয় ফি'লুন মাযকুরুন, উল্লেখিত ফেল, মানে যেটা পূর্বে ফেল উল্লেখ আছে অথবা শিফা ফেল উল্লেখ আছে, সেটা যার মধ্যে করা হয়। মিন জামানিন আও মাকানিন, যেটা সময় কিংবা স্থান থেকে হবে, এটার মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটিকে করা হবে এবং সেটা সময় কিংবা স্থান যে কোনো একটা হবে। তার মানে মাফউলে ফীহি দুই প্রকার, সময় বুঝাবে না হয় স্থান বুঝাবে। সময় বুঝালে মাফউলে ফীহি জামান, স্থান বুঝালে মাফউলে ফীহি মাকান। সংক্ষেপে যদি বলি, যেই সময় কিংবা স্থানের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি প্রতীত হয়, যেই সময় কিংবা স্থানের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি সংঘটিত হয়, সেটাকে মাফউলে ফীহি বলে। ঠিক আছে, আচ্ছা, এই হলো মাফউলে ফীহির সংজ্ঞা। এই মাফউলে ফীহির সংজ্ঞার উপর অনেক আপত্তি আসে। এখানে প্রথমে সংজ্ঞার মধ্যে আমাদেরকে ফাওয়ায়েদে কুয়ুদ জানতে হবে। প্রত্যেক সংজ্ঞার মধ্যে প্রথমে জিন্স থাকে। জিন্স মানে যেটা মুআররফকে অন্তর্ভুক্ত করে, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে তাকে অন্তর্ভুক্ত করে, যার সংজ্ঞা দেওয়া হচ্ছে না তাকে অন্তর্ভুক্ত করে। জিন্স মুআররফকে এবং গায়রে মুআররফকে উভয়কে অন্তর্ভুক্ত করে কিসে? জিন্সে। তো মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে, যেটা সংজ্ঞা মুআররিফ, সেটাও তাকে অন্তর্ভুক্ত করতে হবে। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে না, মুআররিফও তাকে অন্তর্ভুক্ত করতে পারবে না। এরকম যদি হয় তখন বলা হয় সংজ্ঞাটি জামে এবং মানে হয়েছে। মানে মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে, মুআররিফও যদি তাকে অন্তর্ভুক্ত করে, তাহলে সংজ্ঞাটি জামে হয়েছে। মুআররফ যার সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটা যাকে অন্তর্ভুক্ত করে না, মুআররিফও যদি তাকে অন্তর্ভুক্ত না করে, এটা হবে মানে। সংজ্ঞাকে জামেও হতে হয়, মানেও হতে হয়। মুআররফের মধ্যে যা যা আছে মুআররিফের মধ্যে তা থাকতে পারবে, যে মুআররফে যা নাই মুআররিফে তা থাকতে পারবে না। মুআররফের মধ্যে কোনো একটা জিনিস আছে, সেটা মুআররিফের মধ্যে থাকতে হবে। এখন দেখেন, প্রথমে যে শব্দ আনা হয় এটা হলো জিন্স। এখানে আল মাফউলু ফীহি, মাফউলে ফীহি হুয়া মা ফুইলা, মাটা হলো জিন্স, মা দ্বারা মুরাদ হলো ইসিম। যেহেতু এটা বাহাস কিসের? ইসিমের। এই করিনার মাধ্যমে এখানে মা দ্বারা মুরাদ হলো ইসিম। আচ্ছা, ইসিম যদি বলি, এখন যত ধরনের ইসিম আছে সবগুলো চলে আসছে না এখানে। মাফউলে ফীহি তো প্রত্যেক ইসিম না, এক প্রকার ইসিম হলো মাফউলে ফীহি, কিন্তু মার মধ্যে যত প্রকারের ইসিম আছে সব প্রকার আছে মার মধ্যে। আচ্ছা, আমরা যদি ইসিম দ্বারা ইসমে মনসুব মুরাদ নিই, এটাও নিতে পারি, যেটা আলোচনা হচ্ছে ইসমে আসমায়ে মনসুবাতের। সেই হিসেবে মা দ্বারা যদি ইসমে মনসুব মুরাদ নিই, তাও তো মাফউলে বিহি আছে এবং অন্যান্য ইসিম এগুলাও তো আছে। মাফউলে মনসুবাত তো শুধু এক প্রকার না, মনসুবাতের মধ্যে মাফউলে মুতলাক আছে, মাফউলে ফীহি আছে, মাফউলে লাহু আছে, ইসমে ইনতা আছে, খবরে কানা আছে, ইত্যাদি আছে না। তাহলে মা দ্বারা যদি মুরাদ ইসমে মনসুব নিই, তাও মাফউলে ফীহিও আছে এবং অন্যান্য আরও প্রকারও আছে। এখন বাকি যেগুলো আছে এগুলোকে বের করে দিতে হবে না? তো বের যেগুলো দিয়ে করা হয় এগুলোকে বলা হয় ফসল। সেগুলোকে কি বলা হয়? মাটা হলো জিন্স। ফুইলা ফীহি ফি'লুন মাযকুরুন, যার মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি করা হয়। এটা বলার কারণে যে সমস্ত ইসিমের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলকে করা হয় না সেগুলো বের হয়ে গেছে। যেমন দরবতু জাইদান, আমি জায়েদকে মেরেছি, জায়েদের মধ্যে আমি দরবতু কাজটি করি নাই, আমার কাজটি জায়েদের উপর পতিত হয়েছে। যে দরবতু তাদিবান, আমি আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি,
তাহলে দরবতু এটা তাদিবানের মধ্যে প্রতীত হয়নি, তাদিবানের জন্য প্রতীত হয়েছে, যে মধ্য হয়নি। ঠিক আছে, অনুরূপভাবে মফুলে মাহু ইত্যাদি ইত্যাদি আরও যা আছে সব বের হয়ে গেছে ফুইলা ফিহি ফেলুন মাসকুরুন বলার কারণে, যার মিন জামানিন আও মাকানিন এটা বলার কারণে যে সমস্ত শব্দগুলো জমানো না মকানো না সেগুলো বের হয়ে গেছে। তাহলে এখানে আমরা ফসল দুইটাকে ধরতে পারি, একটা হলো মা ফুইলা ফিহি ফেলুন এর একটা ফসল যার মধ্যে ফেলকে করা হয়েছে, আবার মাযকুরুন এটা দ্বিতীয় ফসল ধরতে পারি যার মধ্যে ফেলকে করা হয়েছে, যে ফেলটি পূর্ব উল্লেখ আছে, যার মধ্যে ফেলকে করা হয়েছে বলার কারণে মফুলে বিহি মফুলে লাহু মফুলে মাহু ইত্যাদি বের হয়ে গেছে। আর মাযকুরুন বলার কারণে যার আগে ফেল উল্লেখ নাই সেটা বের হয়ে গেছে। তো যার আগে ফেল উল্লেখ নাই এটা কীভাবে, যেমন ইয়ৌমুল জুমআতি ইয়ৌমুন তৈয়িবুন, ইয়ৌমুল জুমআতি জুমার দিন, ইয়াউমুন তৈয়িবুন উত্তম দিন। তাহলে ইয়ৌমুল জুমার দিন, নিশ্চয় জুমার দিনে কোনো না কোনো একটি ফেলকে করা হয়েছে, জুমার দিনে কোনো একটা কাজ হয়েছে, এটা ঠিক আছে। তবে ইয়ৌমুল জুমআতির আগে কোনো ফেল উল্লেখ নাই, তো ফেল উল্লেখ থাকতে হবে মাযকুরুন বলার কারণে, যেই সময় কিংবা স্থানের আগে ফেল উল্লেখ নাই সেটা বের হয়ে গেছে না। তাহলে এখানে জিনিস হচ্ছে কি মা ফুইলা ফিহি ফেলুন এটা হলো ফসল আউয়াল, মাযকুরুন হলো ফসল সানি, আর মিন জামানিন আও মাকানিন এটা ফসল না, এটা মা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন কি ফসল আউয়াল হয় না, এটা ফসলের সানি ধরতে পারবে, কারণ ফেলুন বললে অর্ধেক বের হয়ে যাচ্ছে ফেলুন পর্যন্ত। মা ফুইলা ফিহি ফেলুন এটুক বললে তখন অনেককে বের করে দিচ্ছে, মাযকুরুন বলার কারণে আরও অর্ধেককে বের করে দিচ্ছে। এই কারণে আমরা ফেলুন পর্যন্ত একটা ফসল ধরবো, মাযকুরুন থেকে আরেকটা ফসল ধরবো। মিন জামানিন আও মাকানিনকে ফসল ধরার প্রয়োজন নাই, কারণ মিন জামানিন আও মাকানিন এটা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুনে যা বোঝাচ্ছে মিন জামানিন আও মাকানিনও তা বোঝাচ্ছে, যার মধ্যে ফেলকে করা হয় এটা সময় কিংবা স্থান হতে হবে। ঠিক আছে, এটা হলো ফাওয়াইদে কুলু। এখন দেখেন এই সংজ্ঞার উপর কয়েকটা প্রশ্ন আসে। এখানে সংজ্ঞার মধ্যে যেটা মা আছে আল মফুলু ফিহি হুয়া মা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন মিন জামানিন আও মাকানিন, এখানে সংজ্ঞার মধ্যে একটা মা আছে না। মা দ্বারা মুরাদ কি, যদি মা দ্বারা ইসিম মুরাদ হয়, আমরা তো ইসিম মুরাদ নিয়েছি ইসমে মনসুব, মা দ্বারা ইসিম যদি মুরাদ হয়, ইসিম এটা শব্দ না, মা দ্বারা যদি ইসিম মুরাদ হয় তাও অর্থটা শুদ্ধ হবে না। আর মা দ্বারা যদি মুসাম্মা মুরাদ হয়, ইসিমের মুসাম্মা, এটা মুরাদ নিলেও অর্থ কি হবে না, শুদ্ধ হবে না। কিভাবে, যদি আমি মা দ্বারা ইসিম মুরাদ নিই তখন হবে যে আল মফুলু ফিহি হুয়া, মফুলে ফিহি হলো মা ওই ইসিম, ফুইলা ফিহি যে ইসিমের মধ্যে করা হয় ফেলুন মাযকুরুন উল্লেখিত ফেলকে, যে ইসিমের মধ্যে উল্লেখিত ফেলকে করা হয় সেটাকে কি বলা হয়, মফুলে ফিহি বলা হয়। এখন দেখেন সুমতু ইয়ৌমাল জুমাতি, যদি মা দ্বারা মুরাদ ইসিম মুরাদ নিই, শব্দ মুরাদ নিই, তখন অর্থ হবে যে মফুলে ফিহি বলা হয় ওই ইসিমকে যে ইসিমের মধ্যে পূর্ব উল্লেখিত ফেলকে করা হয়, মফুলে ফিহি বলা হয় ওই ইসিমকে যে ইসিমের মধ্যে পূর্ব উল্লেখিত ফেলকে। এখন দেখেন সুমতু ইয়ৌমাল জুমাতি, আমি জুমার দিনে রোজা রেখেছি, এখানে সুমতু ফেলটাকে ইয়ৌমাল জুমাতি ইসিমটার মধ্যে করা হয়েছে নাকি ইসিমটার মুসাম্মার মধ্যে করা হয়েছে, মুসাম্মার মধ্যে। যেমন জালাস্তু খলফাকা, আমি তোমার পেছনে বসলাম, অথবা জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসলাম। আচ্ছা দেখেন জালাস্তু আমার বসাটা আমামাকা শব্দের মধ্যে হয়েছে নাকি আমামাকা দ্বারা যাকে বোঝাচ্ছে তার মধ্যে হয়েছে, জালাস্তু আমামাকা আমি তোমার সামনে বসলাম, তাহলে আমার বসাটা হয়েছে কার মধ্যে, আমামাকা তোমার সামনে। তো আমামাকা শব্দটার মধ্যে হয়েছে নাকি আমামাকা দ্বারা যে স্থান বোঝাচ্ছে ওই স্থানের মধ্যে হয়েছে। তার মানে মফুলে ফিহিটা পূর্ব উল্লেখিত ফেলটা সংগঠিত হয় যে ইসিমের মুসাম্মার মধ্যে, ইসিমের মধ্যে না, ইসিমের মুসাম্মার মধ্যে। যেমন সুমতু ইয়ৌমাল জুমাতি, আমি জুমার দিনে রোজা রেখেছি, তাহলে ইয়ৌমাল জুমাতি যেটা শব্দের মধ্যে আমি রোজা রাখি নাই, শব্দটার মধ্যে আমি রোজা রাখি নাই। ইয়ৌমাল জুমাতি দ্বারা যেটাকে বোঝাচ্ছে, ইয়ৌমাল জুমাতি দ্বারা যেই দিনকে বোঝাচ্ছে ওই দিন রোজা রাখছি, তাহলে শব্দটা মফুলে ফিহি নয়, শব্দটার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলকে করা হয় না, শব্দের মুসাম্মার মধ্যে করা হয় যে শব্দের মুসাম্মার মধ্যে। তাহলে এখন মা দ্বারা যদি ইসিম মুরাদ নিই, মা দ্বারা যদি ইসিম শব্দটা মুরাদ নিই, তাহলে সংখ্যাটা ভুল হয়ে যাচ্ছে না, কারণ পূর্ব উল্লেখিত ফেলটি তো ইসিমের মধ্যে করা হয় না, পূর্ব উল্লেখিত ফেলটি ইসিমের মুসাম্মার মধ্যে করা হয়, ইসিমের মুসাম্মার মধ্যে করা হয়। তাহলে মা দ্বারা ইসিম মুরাদ নিলে এটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা যদি মা দ্বারা ইসিম মুরাদ না নিয়ে ইসিম দ্বারা যাকে বোঝাচ্ছে
মুসাম্মা সেটা যদি আমরা মুরান নিই, মা দ্বারা যদি ইসিম না মুরান না নিয়ে ইসিম দ্বারা যাকে বোঝাচ্ছে প্রকৃতপক্ষে মফুলে ফিহি যেটা প্রকৃতপক্ষে পূর্বোল্লিখিত ফেলটি যার মধ্যে করা হয়, মানে ইসিমের মুসাম্মার উপরও তো করা হয়, এটাকে যদি আমরা মুরান নিই তখন মফুলে ফিহি বলতে হবে মুসাম্মাকে। কাকে? মা দ্বারা মুসাম্মা মুরাদ হলে মাটা মফুলে ফিহি থেকে খবর না, তো মুক্তাদা যেটা খবর হয় সেটা না, তাহলে মফুলে ফিহি কাকে বলবে? মফুলে ফিহি বলা হয় ওই ইসিমের মুসাম্মাকে, ওই ইসিমের যার মধ্যে পূর্বোল্লিখিত ফেলকে করা হয়। তো পূর্বোল্লিখিত ফেলকে করা হয় যে ইসিমের মুসাম্মার মধ্যে, ওই মুসাম্মাকে মফুলে ফিহি বলা হয়। আচ্ছা, আমরা কি মফুলে ফিহি মুসাম্মাকে বলি নাকি শব্দকে বলি? এখন বলার মধ্যে আমরা শব্দকে মফুলে ফিহি বলি না। যেমন জালাস্তু আমামাকা, আমি তোমার সামনে বসলাম, আমরা জালাস্তু ফেল জমিরতু ফাইল, আমামা মুজাফ কা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি বলি। তাহলে এখন মফুলে ফিহি কে আমামাকে বললাম নাকি আমামাকার মুসাম্মাকে বললাম? যদি আমামাকার মুসাম্মাকে বলি তাহলে তো বলতে হবে জালাস্তু ফেল জমিরতু ফাইল, আমামাকাকে মফুলে ফিহি বলতে পারবো না। আমামাকা দ্বারা যে স্থান বোঝাচ্ছে ওই স্থানকে মফুলে ফিহি, এরকম বলতে হবে না। আমরা তো আমামাকা দ্বারা যে স্থানকে বোঝাচ্ছে ওই স্থানকে মফুলে ফিহি বলি না, আমামাকে মফুলে ফিহি বলি। তাহলে ইসিম দ্বারা যদি আমরা শব্দ ইসিম মুরান নিই তাও সমস্যা, আর ইসিম দ্বারা যদি ইসিমের মুসাম্মা মুরান নিই তাও সমস্যা। ইসিম দ্বারা ইসিমের শব্দকে মুরান নিলে তখন সংখ্যার সাথে মিলবে না। সংখ্যায় বলা হচ্ছে যার মধ্যে পূর্বোল্লিখিত ফেলকে করা হয়, ইসিমটার মধ্যে তো করা হয় না। আর যদি ইসিম দ্বারা মুসাম্মা মুরান নিই তখন মফুলে ফিহি বলতে হবে মুসাম্মাকে। আমরা তো মুসাম্মাকে মফুলে ফিহি বলি না, তার কি করার সময় শব্দটাকে না মফুলে ফিহি বলি। ঠিক আছে? তাহলে মা দ্বারা যেটাই মুরান নিই অর্থ ঠিক থাকে না। তাহলে আমরা বলবো যে এখানে মার আগে একটা মুজাফ উজ্জ আছে, মা দ্বারা মুসাম্মা মুরাদ, ঠিক আছে, তবে মাটা খবর নয়, মাটা হলো খবর থেকে মুজাফিলাই, মা এর আগে খবর ইসিম একটা উজ্জ আছে, এটা মুজাফ। তাহলে সে অনুযায়ী অর্থ কি হবে দেখেন, আল মফুলু ফিহি, মফুলে ফিহি হুয়া, মফুলে ফিহি ওহা, ইসমু মা, মফুলে ফিহি ওয়াহার ইসিম, ওই মুসাম্মার ইসিম, ইসমু একটা মুজাফ উজ্জ আছে, ইসমু মা মফুলে ফিহি ওয়াহার ইসিম, ফুইলা ফিহি যার মধ্যে করা হয়েছে ফেলুন মাযকুরুন, উল্লেখিত ফেলটি, উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়েছে, যদি খেয়াল করেন উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়েছে তাকে মফুলে ফিহি বলে যে না, উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়েছে তার ইসিমকে মফুলে ফিহি বলে, একটা ইসিম উজ্জ আছে। উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়েছে তার ইসিমকে মফুলে ফিহি বলে। যেমন সুমতু ইয়ৌমাল জুমাতি, সুমতু ফেলটা করা হয়েছে জুমার দিন শব্দের মধ্যে না, জুমার দিনের মুসাম্মার মধ্যে, জুমার দিনের মুসাম্মা। আচ্ছা, জুমার দিনের মুসাম্মার ইসিম কি ইয়ৌমাল জুমা শব্দটা? জুমার দিন মুসাম্মা যেটা, জুমার দিনের যেটা মুসাম্মা, দিনকে বোঝাচ্ছে, দিনটা, দিনেটার ইসিম কি? ইয়ৌমাল জুমা না? তাহলে পূর্বে উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয় তার ইসিমকে মফুলে ফিহি বলে। ইয়ৌমাল জুমাতির মুসাম্মার মধ্যে কাজটি করা হয়েছে আর ইয়ৌমাল জুমাতিকে মফুলে ফিহি বলে। ঠিক আছে? তাহলে পূর্বে উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয় তার ইসিমকে মফুলে ফিহি বলে। এখানে মার আগে একটা ইসমু শব্দ উজ্জ আছে। ঠিক আছে? তাহলে এখন তো সংখ্যার সাথে আমাদের ব্যবহারের সাথে মিলতেছে। আচ্ছা, এরপর দেখেন এখানে ফেল যেটা বলেছে আল মফুলু ফিহি হুয়া মা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন, মফুলে ফিহি বলা হয় যার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলকে করা হয়, মিন জমানিন, সেটা জমানা থেকে হবে আও মাকানে অথবা স্থান থেকে হবে। আচ্ছা, এখানে যে বলেছে মা ফুইলা ফিহি ফেলুন, এখানে ফেলুন দ্বারা মুরাদ কি? ফেল তো দুই প্রকার আছে, একটা হলো ফেলে লগবি আর একটা হলো ফেলে ইস্তিলাহি। ফেল কয় প্রকার? ফেলে লগবি মানে আবিদানি করছে, ফেল, ফেল মানে করা, এক কথায় ফেলে লগবি মানে মাসদার, ফেলে লগবি মানে ফেলে ইস্তিলাহি মানে সেখানে মাসদারের অর্থ আছে, ফাইলের অর্থ আছে, জমানার অর্থ আছে, তিনটার সমষ্টি মিলে ফেল ইস্তিলাহি। আমরা যেটা পরিভাষায় ফেল বলি এখানে শুধু মাসদারের অর্থ আছে যে না, মাসদারের অর্থ আছে, ফাইলের অর্থ আছে, আবার জমানাও আছে, এই তিনটা পাওয়া গেলে এটা হলো ফেলে ইস্তিলাহি। যেমন দরবা, দরবার মধ্যে খাল আছে, দরবার মধ্যে ফাইল আছে জমিরে হুয়া, আবার দরবা এটার মধ্যে মাসদারের অর্থ আছে, মারার অর্থ এটাও আছে, এটা হলো ফেলে ইস্তিলাহি। আর দরবুন মারা এটা হলো ফেলে লগবি, দরবুন ফেল, দরবুন ফেল এটা হলো ফেলে লগবি, মাসদারকে আবিদানি করতে ফেলে লগবি বলা হয়। আর দরবা ফেল এটা হলো ফেলে ইস্তিলাহি। ফেলে ইস্তিলাহির ভিতরে কয়টা জিনিস আছে? তিনটা, একটা মাসদার, জমান এবং ফাইল। ফেলে ইস্তিলাহির ভিতরে তিনটা বিষয় আছে,
ওই তিনটার একটা হলো ফেলে লগবি, মাসদার একটা ফেলে লগবি না, তাহলে ফেলে ইসতিলাহি কাকে অন্তর্ভুক্ত করে? ফেলে লগবিকে অন্তর্ভুক্ত করে। ফেলে ইসতিলাহির ভিতরে ফেলে লগবিও আছে, জামানও আছে এবং ফাইলও আছে। তো এখানে যে ফেল বলেছে, ফেল দ্বারা কি ফেলে ইসতিলাহি মুরাদ নাকি ফেলে লগবি মুরাদ? এই ফেল দ্বারা মুরাদ হলো ফেলে লগবি, মানে মাসদার মুরাদ, যার মধ্যে পূর্ব উল্লিখিত ফেলটি প্রতীত হবে, মানে যার মধ্যে মাসদারটি প্রতীত হবে, সম্পূর্ণ ফেলটি প্রতীত হবে না। যেমন দরবতু ইয়ৌমাল জুমাতি, ইয়ৌমাল জুমা, জুমার দিনে আমি এবং খাল, এগুলো প্রতীত হয়নি, মারাটা প্রতীত হয়েছে। তাহলে পূর্ব উল্লিখিত ফেল, ফেল দ্বারা মুরাদ কি? ফেলে লগবি, যেখানে যা ইসিমের মধ্যে মাসদারটি প্রতীত হবে। তাহলে ফেল দ্বারা মুরাদ কি? ফেলে লগবি। আচ্ছা এখন দেখেন, ফেল দ্বারা মুরাদ হলো ফেলে লগবি, ফেলে ইসতিলাহি নয়। ফেল দ্বারা মুরাদ হচ্ছে কি? ফেলে লগবি, ফেলে ইসতিলাহি নয়। এটা যেহেতু বলেছে, এখন আমাদেরকে কি বললে এখানে সংজ্ঞার মধ্যে? মা ফুইলা ফিহি ফেলুন, যার মধ্যে করা হয় ফেলকে, ফেল মানে মাসদারকে, মাযকুরুন, যে মাসদারটা উল্লেখিত, মানে আগে উল্লেখ থাকবে। তো এখন ফেলে লগবি যেটা, সেটা তো অনেক সময় আগে উল্লেখ থাকে না। যেমন দরবতু ইয়ৌমাল জুমাতি, ইয়ৌমাল জুমাতির মধ্যে প্রতীত হয়েছে কি? দরব ফেলটা, দরব ফেল মানে মাসদারটা। তো মাসদার এটাকে আগে উল্লেখ আছে? আগে তো উল্লেখ না, আগে তো উল্লেখ আছে দরবতু, আগে তো ফেলে ইসতিলাহি উল্লেখ আছে, যে ফেলে লগবি তো উল্লেখ নাই। আমাদেরকে তো বলা হয়েছে যার মধ্যে পূর্ব উল্লিখিত ফেলে লগবি মানে মাসদারটা প্রতীত হবে, তো মাসদার এটা পূর্ব উল্লেখ থাকতে হবে। কিন্তু দরবতু ইয়ৌমাল জুমাতি, এখানে তো মাসদার উল্লেখ নাই, তাহলে সংজ্ঞার সাথে মিলতেছে না। সংজ্ঞার মধ্যে মজকুরুন আছে, আর ফেলে লগবি আগে উল্লেখ নাই, আগে উল্লেখ আছে দরবতু, দরবতু তো ফেলে লগবি না, ফেলে লগবি তো মাসদার, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এটা জবাব কি হবে? পূর্বে ফেলটা উল্লেখ থাকা, সেখানে তামিম, তামিম মানে উমুমিয়ত আছে। পূর্বে ফেল উল্লেখ থাকা, এটা সরাহাতান উল্লেখ থাকতে পারে। পূর্বে যে মাসদার উল্লেখ থাকবে সেটা সরাহাতান উল্লেখ থাকতে পারে, আবার তাদাম্মুনান উল্লেখ থাকতে পারে, মানে সরাসরি উল্লেখ নাই। তবে এমন একটা শব্দ উল্লেখ আছে যার ভিতরে মাসদারটা আছে, অথবা ইলতিজামান উল্লেখ থাকতে পারে, হয়তো মুতাওয়াকাতান উল্লেখ থাকবে সরাসরি, অথবা তাদাম্মুনান উল্লেখ থাকবে, অথবা ইলতিজামান উল্লেখ থাকবে। মুতাওয়াকাতান মানে সরাসরি উল্লেখ থাকবে, হুবহু সম্পূর্ণ উল্লেখ থাকবে। তাদাম্মুনান মানে উল্লেখ আছে একটা আম শব্দ, সেটার ভিতরে ফেলে লগবিটা আছে, অংশ হিসেবে থাকবে, অথবা ইলতিজামান, আগে একটা ফেল উল্লেখ আছে। তবে পূর্ব উল্লেখিত ফেল যেটা মফুলে ফিহির মধ্যে প্রতীত হয়েছে, সেটা আগে মুতাবাকাতান উল্লেখ নাই, তাদাম্মুনান উল্লেখ নাই, ইলতিজামান উল্লেখ আছে। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যেমন নাকি পূর্বে যদি মাসদার থাকে, দরবি ইয়ৌমাল জুমাতি, দরবি ইয়ৌমাল জুমাতি কানা শাদীদা, দরবি আমার মারা, ইয়ৌমাল জুমাতি জুমার দিনে, কানা সেটা ছিল শাদীদান কঠোর। তাহলে দরবি ইয়ৌমাল জুমাতি, ইয়ৌমাল জুমাতি হলো মফুলে ফিহি। তো মফুলে ফিহি বলা হয় যার আগে একটা ফেল থাকবে, ফেলটি যার মধ্যে প্রতীত হবে। তো দরবি ইয়ৌমাল জুমাতি, ইয়ৌমাল জুমাতির আগে একটা ফেল আছে কি নাই? দরবি, কারণ ফেল মানে তো মাসদার, এখানে মুরাদ ফেল দ্বারা ফেলে লগবি মুরাদ, তো ফেলে লগবি সরাসরি দরবুন উল্লেখ আছে কি নাই? এটা হলো সরাহাতান মাসদারটা উল্লেখ থাকা। অথবা ফেল মানে ফেলে লগবি মাসদার, সেটা সরাহাতান উল্লেখ থাকবে না, তাদাম্মুনান উল্লেখ থাকবে। যেমন দরবতু ইয়ৌমাল জুমাতি, ইয়ৌমাল জুমাতির আগে একটা ফেল আছে, এটা হলো দরবতু। তবে এখানে যেটা ফেল দ্বারা মুরাদ ফেলে লগবি, এটা কিন্তু উল্লেখ নাই, মাসদার উল্লেখ নাই, দরবতু উল্লেখ আছে যে। তবে দরবতুর ভিতরে দরব এটা আছে কি নাই? এটা পূর্বে ফেলটা উল্লেখ আছে, মুতাবাকাতান না, সরাসরি না, সম্পূর্ণ না, তাদাম্মুনান অর্ধেক উল্লেখ আছে, মানে সম্পূর্ণ যেটা ফেল উল্লেখ আছে এটার ভিতরে এটা আছে, এটাকে বলা হয় তাদাম্মুনান। অথবা ইলতিজামান উল্লেখ থাকবে, যেগুলো তো এক ধরনের উল্লেখ থাকলে হবে। ইলতিজামান কিভাবে দেখেন, কতালতু জাইদান ইয়ৌমাল জুমাতি, আমি জায়েদকে জুমার দিনে হত্যা করেছি। আমরা কতালতু, কতালতু তো যদি হত্যা করা না হয়, অনেক সময় কতালা ইয়াকুতুলু শব্দটা বেশি মারা অর্থে ব্যবহার হয়, দরবে শাদীদ অর্থে ব্যবহার হয়, অধিক মারা অর্থে কতল শব্দটা ব্যবহার হয়। তো আমি যদি বলি কতালতু জাইদান ইয়ৌমাল জুমাতি, জুমার দিনে আমি জায়েদকে বেশি মারলাম, কতালতু মানে বেশি মারা, কতালতু মানে কি মারা? মাজাজান অর্থ আর কি। কতালতু জাইদান, আমি জায়েদকে বেশি মেরেছি, ইয়ৌমাল জুমাতি জুমার দিনে। এখন ইয়ৌমাল জুমাতির মধ্যে প্রতীত হয়েছে কি? দরবে শাদীদ। ইয়ৌমাল জুমাতির মধ্যে প্রতীত হয়েছে কোন ফেল? দরবে শাদীদ। দরবুন নামক মাসদার, এটার মধ্যে মুবালাগা আছে, দরবে শাদীদটা প্রতীত হয়েছে। এখন দরবে শাদীদ এটা পূর্ব উল্লেখ আছে, পূর্বে উল্লেখ আছে কতালতু,
দরবে সাদি যেটা কতাল তু সরাহাতানো উল্লেখ নাই, তাদাম্মুনানো উল্লেখ নাই। কতাল তুর ভিতরে তিনটা জিনিস আছে, একটা হলো কতল, একটা হলো ফাইল তু, আর একটা হলো অতীতকাল। তো এখানে কতাল তুর ভিতরে তো দরবে সাদিরটা নাই, দরবে সাদির নাই। এখন পূর্বে তো ফেলটা হাকিকতান সরাহাতানো নাই, তাদাম্মুনানা নাই, ইলতিজামান আছে। কারণ হত্যা করা, মারাটা বেশি, হত্যা করে ফেলাটা দরবে সাদিদকে আবশ্যক করে। হত্যা করাটা দরবে সাদিদকে, কারণ মারা যাবে তো বেশি মারলে না। তো এই হিসেবে দরবে সাদিদ কোথায় আছে? কতালতের ভিতরে আছে। কিরকম আছে? যে ইলতিজামান। যে কোনো একভাবে পূর্বে উল্লেখ থাকলে হবে, হাকিকতান উল্লেখ থাকা আবশ্যক নয়। হাকিকতান উল্লেখ থাকা কি নয়? আবার এখানে আরো তামিম আছে। পূর্বে যে ফেল কিংবা শিবা ফেল থাকবে, সেটা ফেল বাসদারটা সরাসরি উল্লেখ থাকতে পারে, অথবা ফেলের ভিতরে উল্লেখ থাকতে পারে, আবার শিবা ফেলের ভিতরে উল্লেখ থাকতে পারে। যেমন আনা দরিবুন জাইদান ইয়মাল জুমাতি, ইয়মাল জুমাতির মধ্যে প্রতীত হয়েছে দরবুন ফেলটা। দরবুন ফেলটা দরাবার ভিতরে নাই, দরবতুর ভিতরে নাই, দরিবুনের ভিতরে আছে। শিবা ফেল হলেও হবে, কারণ শিবা ফেলের ভিতরেও মাজদার থাকে। মাজদার অর্থটা কোথাও থাকে, আরো আম আছে। এটা কিভাবে? পূর্বে যেটা ফেল থাকবে সেটা উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। পূর্বে যেটা ফেল থাকবে, এখানে যেটা বলা হয়েছে ফেলুন মাসকুরুন, সেটা উল্লেখও থাকতে পারে, হযফও থাকতে পারে। যেমন ইয়ৌমাল জুমাতি সুমতু ফিহি, ইয়ৌমাল জুমাতি সুমতু ফিহি, এর আগে আমরা পড়েছি মফুলে ফিহির মধ্যে, মফুলে বিহির মধ্যে মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর। এখানে অনেক বিধিবিধান আছে না? মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর একটা ইসিম, যার পরে ফেল কিংবা শিবা ফেল থাকবে। ফেল কিংবা শিবা ফেলটি ওই ইসিমের মুতাল্লিকের মধ্যে, অথবা ওই ইসিমের জমিরের মধ্যে, অথবা ওই ইসিমের মুতাল্লিকের মধ্যে আমল করার কারণে ওই ইসিমটার উপর আমল করতে পারবে না। তবে যদি ওই ফেল কিংবা শিবা ফেল যেটা পরে আছে সেটাকে আগে আনা হয়, অবশ্যই ওই ইসিমকে নসব দেবে। এই তিনটা শর্ত পাওয়া গেলে এটা হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসীর, ওই ইসিমের ফেলকে হযফ করা ওয়াজিব। তো ইয়ৌমাল জুমাতি সুমতু ফিহি, আগে যেটা ইয়ৌমাল জুমাতি আছে সেটার আমেলকে হযফ করা হয়েছে, পরে যেটা সুমতু ফিহি আছে সেটা আগেরটাকে তাফসীর করতেছে বিদায়। আগে ইয়ৌমাল জুমাতির আমেল এখানে উল্লেখ নাই, এটা মূলত এরকম সুমতু ইয়ৌমাল জুমাতি সুমতু ফিহি, পরে সুমতু ফিহি আগে সুমতুর ব্যাখ্যা করতেছে বিদায় এটাকে হযফ করা হয়েছে। তাহলে ইয়ৌমাল জুমাতির আগে কোনো ফেল উল্লেখ আছে? প্রকাশ্যভাবে উল্লেখ নাই, উজ্জ আছে। তাহলে প্রকাশ্য থাকলেও হবে, উজ্জ থাকলেও হবে, যে কোনোভাবে ফেল থাকলে হবে। ফেল উল্লেখ থাকার মধ্যে কি আছে? তামিম আছে, উমুমিয়াত আছে। বুঝছো না এটুকু? আচ্ছা।